নমস্কার বন্ধুরা, সুনন্দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুনন্দা। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চাল কুমড়োর মোরব্বা। সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চাল কুমড়োর মোরব্বা বানাতে হলে পাকা চাল কুমড়ো লাগে। চাল কুমড়োটা পাকা কি করে বুঝবো? এরকম হাত দিয়ে যদি এরকম পাউডার লেগে থাকে তাহলে জানবেন চাল কুমড়োটা পাকা। এইবারে আমরা এই চাল কুমড়োটাকে কাটবো। চাল কুমড়োগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। চাল কুমড়োর মোরব্বা বানানোর সবচেয়ে কঠিন কাজ হলো এটাকে কেচে নেওয়া। এটাকে আমি এই কাঁটা চামচটা দিয়ে এটাকে ভালো করে ফুটো ফুটো করে নেব, যাতে চিনির শিরাটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। এই কাজটাকে খুব ধৈর্য ধরে করতে হবে। বাকি চাল কুমড়োর মোরব্বা বানানো একদমই ইজি। দেখুন এইভাবে পুরোটাকে সবগুলোকে ফুটো করে নিতে হবে। আপনি কাঁটা চামচ বা টুথপিক দিয়েও, যেটা আপনার সুবিধা মনে হয় সেটা দিয়ে আপনি ফুটো করে নিতে পারেন। এটা যত ভালো ফুটো করবেন তত এটা সফট হবে, আর এর মধ্যে রস চিনি শিরাটা খুব ভালোভাবে ঢুকবে। এটা পান খাওয়া চুন। এই চুনটা আপনি খুব সহজেই যে কোনো মুদিখানা দোকান বা পানের দোকানে পেয়ে যাবেন। আমি এই জলের মধ্যে 1 চামচ চুন দিয়ে ভালো করে গুলে নেব। এইবার আমি এই চুন জলের মধ্যে এই চাল কুমড়োগুলোকে 12-13 ঘন্টা ভিজিয়ে রাখবো। জলটাকে এমন পরিমাণে দিতে হবে যাতে চাল কুমড়োগুলো খুব ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে। চুন জলে ভেজানোর কারণ হচ্ছে চাল কুমড়োর যে সাদা ভাবটা, সেই সাদা ভাবটাও বজায় থাকবে এবং চাল কুমড়োগুলোকে শক্ত হতে সাহায্য করবে। 12-13 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। এটা কাল আমি সারা রাত চুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে আনবো। এটাকে আমি ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে এসেছি। এবার এগুলোকে আমি এখান থেকে তুলে এর মধ্যে রাখবো। চাল কুমড়োগুলোকে টুকরো করে দেবো। এই চাল কুমড়োগুলো অনেক বেশি বড়ও হবে না, খুব ছোটও হবে না। এইভাবে আমি সবকটা চাল কুমড়ো টুকরো করে নেব। সবকটা চাল কুমড়ো আমি পিস করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি আগে থেকেই একটা কড়াইতে জল গরম বসিয়ে রেখেছিলাম। এটার মধ্যে আমি চাল কুমড়োগুলোকে সেদ্ধ করব। চাল কুমড়োটা আমরা 80% সেদ্ধ করব, পুরো সেদ্ধ করব না। আর এটা গরম জলে দেওয়ার কারণে এর মধ্যে কোনো রকম জামসও থাকবে না, জামসটাও বেরিয়ে যাবে। চাল কুমড়ো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা এখান থেকে নামিয়ে নেব। এবার এই চাল কুমড়োটার গরম অবস্থাতেই আমি চিনিটাকে আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, অর্ধেকটা চিনির গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে দেব। আমি এতটা চাল কুমড়োর জন্য 500 গ্রাম থেকে একটু বেশি চিনি নিয়েছি। এবার এই অবস্থায় এটাকে আমি 1 ঘন্টা রেখে দেবো। এর মধ্যে থেকে নিজে থেকেই চিনিটা গুলে জল বেরিয়ে যাবে। এটাকে আমি এখন চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই সময় আমি এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো, দেখাতে ভুলে গিয়েছিলাম। আমি 2খানা এলাচকে ক্রাশ করে নিয়ে মেশাচ্ছি। চাল কুমড়োর একটা নিজস্ব গন্ধ থাকে, যাতে সেই গন্ধটা মোরব্বায় না আসে। তাই এর মধ্যে যদি আপনাদের কারোর কাছে ভ্যানিলা এসেন্স থাকে তো 1 ড্রপ ভ্যানিলা এসেন্স দিতে পারেন, না হলে এলাচ গুঁড়ো অ্যাভেলেবেল না থাকলে এলাচকে এরকম ক্রাশ করে দিলে ওই গন্ধটা থাকে না। ভ্যানিলা এসেন্স, এলাচ গুঁড়ো বা এলাচ ক্রাশ করে যেটাই দেন এই সময় দিয়ে দেবেন, কেন এটা এখন 1 ঘন্টা এর মধ্যে চিনিটা অ্যাবজর্ব করবে, তার সঙ্গে গন্ধটাও এর চলে যাবে, এর সঙ্গে এলাচের গন্ধটাও অ্যাবজর্ব করে নেবে। এবার আমি এটাকে 1 ঘন্টা ঢেকে রাখবো। 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন কত জল বেরিয়েছে এর মধ্যে থেকে। এইবার এটাকে আমরা জাল করে নেব।
এইবার এই সবগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। বাকি যে চিনিটা ছিল সেই চিনির পাউডারটাকেও এবার এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা মেশালে এর মধ্যে থেকে আরো বেশি জল বেরোবে। চিনিটা গুলে ভয় পাওয়ার কিছু নেই, জাল দিলে আবার শুকিয়ে যাবে। এর মধ্যে কোনো রকম এক্সট্রা জলের প্রয়োজন নেই। চাল কুমড়োটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে এটা নিচে লেগে যেতে পারে বা লাল হয়ে যেতেও পারে। তাই এটাকে একেবারে ছেড়ে দেওয়া যাবে না, এটাকে নাড়তে হবে। মোরব্বা আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সামান্য একটু ঠান্ডা করব। এইবার এই গরম অবস্থাতেই মোরব্বাগুলোকে আমরা একটা একটা করে এই থালার মধ্যে ছড়িয়ে দেবো। এইভাবে আমি এটাকে যতক্ষণ না শুকাবে ততক্ষণ রেখে দেব। শুকিয়ে গেলে আবার আপনাদের কাছে এসে দেখাচ্ছি। মোরব্বা আমাদের বানানো রেডি হয়ে গেছে। এই মোরব্বাটা শুকাতে আমার 3 দিন টাইম লেগেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যেভাবে আমি আপনাদের বানানো দেখিয়েছি সেভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানাবেন। কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন এবং সাথে অল বাটনটা সিলেক্ট করবেন। তাহলে আমার তৈরি সমস্ত রেসিপি সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আমার সঙ্গে পুরো ভিডিওটা থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।